আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে প্রশ্নটা দেখব সেটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের এই প্রশ্নটা। এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি বলছে যে একটি বুদবুদ হ্রদের তলদেশ হতে উপরে আসলে এর আয়তন 3 গুণ হলে হ্রদের গভীরতা কত? আমরা এই প্রশ্নটা সলভ করার জন্য আগে প্রশ্নটার কনসেপ্ট বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিলাম এটা একটি হ্রদ। এই হ্রদের এখানে একটি ছোট্ট বুদবুদ আছে, সেই বুদবুদটি যখন উপরে উঠবে তখন সেটা 3 গুণ বড় হয়ে গেছে। এখানে হ্রদের গভীরতা আমরা ধরে নিলাম হ্রদ হচ্ছে এইচ গভীরতা সম্পূর্ণ। এখন আমরা যে বিষয়টা এখান থেকে দেখব, প্রথম আমাদের এই বিষয়টা জানা দরকার যে হ্রদের যে বুদবুদ তলদেশে তৈরি হয় সেই বুদবুদটা উপরে আসলে এদের কেন আয়তনটা বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পাওয়ার কারণ কি সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আমরা বয়েলের সূত্র জানি। কি বয়েলের সূত্রে কি স্থির ছিল? টি স্থির। টি স্থির থাকলে আমরা জানি যে আয়তন হচ্ছে চাপের কি ব্যস্তানুপাতিক। ভি আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তো এই শর্ত যদি আমরা দেখি তাহলে এইখানের কথা চিন্তা করি, আমরা হ্রদের তলদেশের প্রেসারের কথা যদি চিন্তা করি, ধরে নিলাম হ্রদের তলদেশের চাপ হচ্ছে P1। এখন আমরা যদি এখানে খেয়াল করি, হ্রদের তলদেশে পর্যন্ত আসার জন্য উপরের একটা বায়ুমণ্ডলীয় প্রেসার আছে এবং নিচে আমাদের স্থির তরলের একটা চাপ আছে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? P1-এ তাহলে আমরা কি প্রেসার পাচ্ছি? P1-এ কিন্তু আমরা মোট যে প্রেসার পাচ্ছি সেটা হচ্ছে PER প্লাস, এখন আমাদের তরলের প্রযুক্ত চাপ আমরা শিখছি P সমান কি জানি? এইচ রো জি। কোনো স্থির তরলে প্রযুক্ত চাপের মান হচ্ছে এইচ রো জি। তাহলে আমরা হ্রদের তলদেশে বা হ্রদের তলদেশে শুধু বুদবুদ নয়, যে কোনো বিষয়ের যদি চাপ চাই তাহলে দেখব যে বায়ুমণ্ডলীয় প্রেসার এবং হ্রদের তলদেশে স্থির চাপের যে সূত্র সেটা P সমান এইচ রো জি, সেই দুটার সমষ্টি হবে। তাহলে এখানের যে চাপ, এখন সেই বুদবুদটা যখন আমাদের ধীরে ধীরে কোথায় উঠে গেল? উপরে উঠে গেছে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এই বিন্দুতে আমরা যে P2টা পাবো, সেই P2 কি হচ্ছে? খেয়াল করো, দেখো এই হ্রদের উপরিদেশে যখন বুদবুদটা আসবে তখন কিন্তু আর তরল তাকে কোনো চাপ দিতে পারবে না, তখন তাকে চাপ দিবে কি? শুধুমাত্র আমাদের বায়ুমণ্ডলীয় প্রেসার। তো বায়ুমণ্ডলীয় প্রেসার কি? PER। এখন খেয়াল করে দেখো আমরা P2-তে চাপ কি পাচ্ছি? খুবই কম, এবং P1-এ যেহেতু দুইটা চাপের সমষ্টি, তার মানে P1-এ চাপের পরিমাণ কি থাকবে? বেশি। এখন খেয়াল করে দেখো, আমরা বয়েলের সূত্র অনুসারে যেটা জানছিলাম, যদি চাপের মান কমতে থাকে তাহলে আয়তন কি হবে? বাড়তে থাকবে। দেখো P1-এর এই তলদেশে কিন্তু চাপের মান বেশি এবং উপরিদেশের চাপের মান কম, তাই আয়তনটা ধীরে ধীরে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। মূলত তলদেশ থেকে যখনই বুদবুদটা উপরে ওঠে এই কারণে কি হয়? আমাদের আয়তনটা বৃদ্ধি পায়। এখন আমরা প্রশ্নের সমাধানের দিকে যাই। আমরা এই প্রশ্ন থেকে একটা বিষয় জানলাম, এখানে আমাদের আয়তন হচ্ছে V1 সমান আমরা ধরে নিলাম V, এবং এখানে আমাদের আয়তন যেহেতু 3 গুণ হয়েছে তাহলে V2 সমান হবে হচ্ছে 3V। তো আমরা শর্ত অনুসারে বা সূত্র অনুসারে আমরা কি জানি? আমরা কিন্তু এটা লিখতে পারি P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। খেয়াল করে দেখো আমাদের P1 কি? P1 মানে হচ্ছে আমরা পাচ্ছি PER প্লাস এইচ রো জি। V1 এর ভ্যালু কত? V1 মানে হচ্ছে V ইকুয়াল, এখন P2 মানে কত? P2 মানে শুধু PER বায়ুমণ্ডলীয় চাপ, এবং V2 মানে কত? V2 মানে হচ্ছে 3V। খেয়াল করো উভয় পাশে থেকে যদি আমাদের VV কেটে যায়, আমরা এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে PER প্লাস এইচ রো জি ইকুয়াল, এখানে পাচ্ছি PER। আমরা এখান থেকে এখানে দেখো PER এখানে 3 ছিল, তার মানে এখানে হচ্ছে 3PER। আমরা প্রেসারগুলোকে যদি এক পাশে করে দিই তাহলে এইচ রো জি ইকুয়াল আমরা পাবো 3PER মাইনাস PER। আমাদের যেহেতু হ্রদের শুধুমাত্র কি চেয়েছে? হ্রদের শুধুমাত্র গভীরতা চেয়েছে, তাহলে আমরা এই স্টারে রেখে বাকি দুটোকে পার করে দিব। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো এই দুটো থেকে যদি আবার আমরা PER-টা কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? 3 - 1 ডিভাইডেড, এখানে পাচ্ছি হচ্ছে রো ইন্টু জি। খেয়াল করো আমরা এই ফর্মুলাতে যে কোনো ভ্যালু বসালে আমাদের এই প্রশ্নের সমাধান চলে আসবে। তবে আমরা বায়ুর স্বাভাবিক যে চাপটা জানি সেটা কিন্তু জানি 101 325, এখানে 3 - 1 ডিভাইডেড। দেখো
রোর মান কিন্তু জানি কত আমরা 1000, জি এর মান হচ্ছে 9.8। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের দেখো পি এর একটা কনস্ট্যান্ট মান, রো একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, তাহলে এই যে আমাদের তিনটা কনস্ট্যান্ট মান আছে, এই তিনটা কনস্ট্যান্ট মান এর অনুপাত কিন্তু হবে কি একটা কনস্ট্যান্ট মানই হবে। আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা এইটুকুর সমাধান পাবো হচ্ছে 10.33, আর এখানে দেখো আমাদের কি কি ছিল 3 - 1। এখন খেয়াল করে দেখো এই পুরো অংশটুকুর ভ্যালু পাইলাম আমরা কত 10.33। অর্থাৎ তুমি যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের এখান থেকে দেখো আমরা যদি তাহলে এটাকে ক্যালকুলেট করি তাহলে কি চলে আসবে, এখানে 2 হবে, 2 দ্বারা গুণ করলে যেটা আসবে তাহলে দেখো 10.33 × 2 তাহলে 20.66 মিটার। এখন আমরা বোঝার চেষ্টা করব, এখান থেকে যদি একটা ফর্মুলা তৈরি করি তাহলে দেখো আমাদের আয়তন, প্রশ্নটা হচ্ছে বা শর্ট ট্রিক্স যেটা আমরা শিখব সেই ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে আয়তন বুদবুদ উপরে আসলে আয়তন n গুণ হলে, আমাদের আয়তন যখন n গুণ হবে তখন আমরা সরাসরি উচ্চতার শর্টকাট ইউজ করতে পারবো 10.33 × n - 1। খেয়াল করে দেখো এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা হ্রদের যে কোনো অবস্থায় যে কোনো ম্যাথের আমরা গভীরতা নির্ণয় করতে পারবো। কিভাবে, এই প্রশ্নটার ক্ষেত্রেও যদি চিন্তা করি এই ইকুয়াল কি পাচ্ছি আমরা 10.33, এবং দেখো আয়তন কত গুণ, আয়তন 3 গুণ, তাহলে 3 - 1 অর্থাৎ হচ্ছে 2, তার মানে এটার সাথে গুণ করলে আবার আগের ভ্যালুটা চলে আসবে। তবে আমাদের এই শর্টকাট ছাড়াও এ ধরনের প্রশ্নে আরেকটা কথা বলা থাকে, আমাদের আয়তন না বলে তারা ব্যাস বা ব্যাসার্ধর কথা বলে। যদি ব্যাস বা ব্যাসার্ধর কথা বলে তাহলে আমরা কিভাবে করব, চিন্তা করে দেখো আরেকটা শর্ট ট্রিক দেখবো আমরা। যদি বুদবুদ উপরে আসলে ব্যাস বা ব্যাসার্ধ n গুণ হলে, এখন খেয়াল করো ব্যাস বা ব্যাসার্ধ n গুণ হলে তখন আমাদের উচ্চতা নির্ণয়ের সূত্রটা কি হবে। খেয়াল করে দেখো আমাদের আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি, যেহেতু 4/3 পাই r³ হবে, তাহলে দেখো ব্যাসার্ধের কি হচ্ছে, আমাদের ঘন হচ্ছে, তার মানে এখানে সেম ঘটনাটা আমরা কি করে দিব, যত গুণ থাকবে অর্থাৎ 10.33 এখানে লিখতে পারবো n³ - 1। যদি প্রশ্নে কখনো কি থাকে ব্যাসার্ধ বা ব্যাস যে কোনোটাই দেওয়া থাকে তখন আমরা সূত্রটা বসাবো = 10.33 এখানে, তারপরে কি লিখবো n³ - 1। এই প্রশ্নটার কথাই যদি চিন্তা করি, যদি বলতো যে এখানে ব্যাসার্ধ 3 গুণ হয় তাহলে ব্যাসার্ধ 3 গুণ বললে তাহলে এখানে 3 এর উপর কিউব -1 অর্থাৎ হচ্ছে 26, তাহলে সেটাকে কিউব করলে যেটা আসতো এটাই হচ্ছে আমাদের ফলাফল। আজকে তাহলে আমরা কি দেখলাম, যে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে তার শর্টকাট দেখলাম। এই শর্টকাট দুটা ব্যবহার করে তোমরা যে কোনো অ্যাডমিশন এবং এই ধরনের প্রশ্ন গুচ্ছ এবং হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকবার এসেছে এবং বোর্ড প্রশ্ন এসেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ডে 6-এ তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।